এখন আসলে টেলিভিশন থেকে বেশি সিনেমাতেই কাজ করতে হচ্ছে, কারণ আমাদের পূর্বসূরি যারা আনোয়ার হোসেন, প্রবীণ মিত্র, এটিএম শামসুজ্জামান এই ধরনের বড় বড় অভিনেতারা না থাকাতে এখন আমাদের বয়সী শিল্পীদের উপর একটু চাপই চলছে। চাপ বলবো না, এটাও আমি অ্যাকসেপ্ট করে নিতে চাই, ওয়েলকাম করতে চাই, এটা আমার সৌভাগ্য। পাশাপাশি অনেক ভালো ভালো নির্মাতাও এসেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং একটা জিনিস ভালো লাগে যে প্রতিটি নির্মাতারই একটা টার্গেট থাকে যে কোন লেভেল পর্যন্ত যাবেন। এটাও মানে যদিও খুব সাহসী পদক্ষেপ, কিন্তু ওনারা যে এটা নিয়ে কাজটা করেন এটা আমাদের বাংলাদেশের সিনেমা জগতের জন্য একটা বড় পজিটিভ দিক বলে আমি মনে করি। ভালো ছবি হচ্ছে, হবে। ওটিটিতেও তো ভালো কাজ হচ্ছেই, কিন্তু প্রশ্ন যে সেই একই সমস্যা, ওটিটির প্রত্যেকের কাছে চ্যানেল না থাকাটা সেটা একটা সমস্যার দিক হয়ে দাঁড়ায়। আর টেলিভিশনের নাটকগুলো এখন হয় কি যে এত বেশি টেলিভিশনের নাটক যায় টেলিভিশনগুলোতে, সেটার মধ্যে খুব ভালো নাটকটাও কখনো কখনো মিস হয়ে যায়। আমি যেমন আমার ভালো নাটক দেখতে পারি না, এমনি একটা অবস্থা কখনো কখনো হয়। তবে সর্বোপরি যেটা সেটা হলো যে এই অঙ্গনটা, আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা সরকারকে আরও সচেতন হতে হবে, যেহেতু আগামীতে তো আবার অনুদানও দেওয়া হবে, বা এছাড়াও যেমন অন্যান্য যে সাপোর্টগুলো, সেটা এফডিসি হোক বা যে কোনো প্রকারই হোক, সরকারি সাপোর্টগুলো যদি বড়োভাবে না থাকে তাহলে সেটা আমাদের জন্য খুব দুঃখের হয়ে দাঁড়াবে। তবে এটাও ঠিক, টাকা পাওয়া যাক না পাওয়া যাক, এই সাহসী যোদ্ধারা কাজ করছে, ওরা ওদের লক্ষ্যে ঠিকই অবিচল থেকে সেটা সমাপ্ত করতে পারবে, এটা আমি এখন বিশ্বাস করি। আর পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের দেশে এখন ফিল্ম ইনস্টিটিউট বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ফিল্মের উপর কোর্স হচ্ছে, অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তো এতদিন যারা স্বশিক্ষায় শিক্ষিত ছিল, সেটা বিভিন্ন ছবি দেখে পড়াশোনা করে, এখন পাশাপাশি একাডেমিক একটা ব্যাকিং পাচ্ছে। তো ইনস্টিটিউশনাল ব্যাকিং যদি পাওয়া যায় এবং ঠিকভাবে যদি একটি ছাত্র পড়াশোনা করে, তাহলে তা আমি মনে করি যে খুব বেশি দূরে নয়, আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্য জায়গাতে পৌঁছাতে পারবো। নয় মানুষের প্রশংসাটা আমাদের কাছে একটু ব্যতিক্রমই লাগবে যারা কাজ করেছে, কারণ এই ছবিতে কাজ করতে গিয়ে যে আমাদের অসম্ভব কষ্ট হয়েছে। এটা বলবো যে আমি আমাদের শিল্পীদের ঘামের ফসল, কারণ এই ছবিতে অভিনয় করতে আমাদেরকে চাঁদপুরের একটি চরের উপরে গিয়ে কাজ করতে হয়েছে। প্রচণ্ড গরমের দিন, সেখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, ফলে চরের চারিদিকে পানি। একটাই ছিল যেটা মাঝে মধ্যে বাতাস, খুব কম, তারপরেও কিছুটা বাতাস ছিল। তো সব মিলিয়ে এত কষ্ট করা একটা ছবি সবাই, এবং ওয়ান টু অল আমি বলবো, প্রত্যেকেই প্রচুর নৌকা দিয়ে চরে যাওয়া, আবার রাতের বেলা চর থেকে ফিরে আসা, সব মিলিয়ে তারপরে অভিনয় করা এত গরমের মধ্যে। তো এত কিছুর পরে যদি কেউ প্রশংসা করেন, আমি তো মনে করব যে আমরা সার্থক, আমাদের সার্থক, এবং যিনি প্রশংসা করবেন বা যারাই প্রশংসা করবেন তাদেরকে আমরা মাথায় তুলে রাখব। তাদের আশীর্বাদ আমাদের কাছে অনেক অনেক বেশি বড় পুরস্কার। ঘূর্ণিঝড়ের বিষয়টা তো এমনি নিজের বাড়িতে থাকলেও ভয়ের বিষয় থাকে, যখন আমরা পাকা দালানেই থাকি। আর ওখানে হলো যে কোনো পাকা বাড়ি নেই। হ্যাঁ, পাকা বাড়ি আছে সেটুক দুই একটা বাড়িতে টিনের, কিন্তু পাকা, আর বাকিটা একটা মসজিদ। তো সে ঘূর্ণিঝড় কাকে বলে এবং ঘূর্ণিঝড় জিনিসটা কি, সচক্ষে দেখার এই একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা দেখতে পেরেছিলাম ভয়াবহ এই যে কীভাবে আসে কীভাবে যায়, এর সামনাসামনি যদি কেউ না পড়তে পারেন তাহলে এটার বোধহয় অনুধাবন করতে পারবেন না। আমাদের কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্সটা আমি মনে করি আগামীতে আমাদের কাজে লাগবে, এবং জানার জায়গাটাও, পরিধিটাও বেড়ে গেল। সেই জন্য আমি নয় মানুষ সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ঘূর্ণিঝড়ের অনুভূতি আপনারা ছবি দেখেন, বিভিন্ন ছবিতে বা নিউজে দেখা হয়, প্র্যাকটিক্যালি কিন্তু এটা আরও ভয়াবহ। কখন কোন টিন উঠে আসে, কোন বাঁশের বেড়া উঠে আসে, এবং এরকম ঘটনা হয়েছে আমাদের উপর দিয়ে, আমরা দেখেছি যে উড়ে যেতে।
তো সেই দিক থেকে আমি মনে করি যে আমরা বেঁচে গেছি উপরওয়ালার কৃপা। আর অনেক ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা ছাড়া আমাদের তখন করার কিছুই ছিল না, কারণ আমরাও তখন সেখানে অতিথি ছিলাম। তো সব মিলিয়ে একটি ঘূর্ণিঝড় একটি মানুষের জীবনের অনেক বড় অ্যাসেট জেনে রাখাটা বা স্বচক্ষে দেখাটা